আর আমি দুটো হাদিস বর্ণনা করতে গেলে মোবাইল এরকম করে দেখে দেখে তাই বলতে হয়, কথা বলতে গেলে গাল বেঁকে যায়। আমার গরম দেখলি শয়তান এমনি পালাচ্ছে। এ কথা বলছেন না কেন? কথা ঠিক না বলছো রে? বলেন। চারটে হাদিস বর্ণনা করতে তার এবারাত সামনে খুলে খুলে মোবাইল দেখে দেখে আমাকে পড়তে হচ্ছে। তাহলে এত গরম কিসের? আল্লামা রুহুল আমিন মোবাইল দেখিনি, খাতা দেখিনি, কেতাব দেখিনি, মুখস্থ 200 হাদিস বর্ণনা করে ফেলেছে। একবার জোরে বলেন। সেই আল্লামা রুহুল আমিনকে দেখে বোঝা যাচ্ছে না আলেম কিনা। জামান মাথার উপরে হাত বুলিয়ে বললেন, যাও মাথার উপরে হাত দিয়ে। বাবা রুহুল আমিন, নবীর দেশ বলে ভয় পেও না, মক্কা শরীফ বলে ভয় পেও না। আমি তোমার পীর আবু বকর বলছি, আল্লাহর জন্য ওয়াজ করো, রাসূলুল্লাহকে পাওয়ার জন্য নসিহত করো, এই মক্কার জমিনে ঝড় তুলে দাও। একবার জোরে বলুন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটানা ওয়াজ করলেন, 200টা হাদিস বললেন, 200টা হাদিস বর্ণনা করলেন। দাড়ি কাটার বিরুদ্ধে, দাড়ি রাখার পক্ষে। দাড়ি রাখলে কি ফজিলত, দাড়ি কাটলে কি নোকসানিয়াত, ক্ষতি আছে, এর উপরে 200 হাদিস। একবার জোরে বলে। ভক্ত সেজে যে সুদ খায়, তোমার ভক্ত সেজে যে বেনামাজি সেজে ঘরে, তোমার অহংকারের কোনো জায়গা নেই। এ কথা ঠিক না বলছো রে? বল। মুজাদ্দাদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে আমি শর্ত মেনে নিলাম। বাবা রুহুল আমিন একদম সাধারণ মতো দাঁড়িয়ে রয়েছে, যাও ওয়াজ করো, তোমাকে টাইম দিয়েছে, সময় দিয়েছে, ওয়াজ করো বাবা। মুজাদ্দাদুজ্জামানের সামনে দাঁড়িয়ে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের সামনে দাঁড়িয়ে নম্রতা নমনীয়তা অবলম্বন করছে। দেখেন হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি তো আমার পীর সাহেব। একবার জোরে বলেন না, একবার জোরে হবে না? আমার আলোচনা নিতে পারছেন তো নাকি? অহংকার, তাকাব্বারি, অহমিকা অন্তর থেকে আগে বের করো। ওগুলো শয়তানের, ও তোমার না। তুমি যদি মুসলমান হও, আবার আলেম হও, তাহলে ওগুলো আগে নেচড়াও, তারপরে স্টেজে উঠো। এ কথা ঠিক না বলছো রে? বলে। মুজাদ্দাদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা বললেন, বাবা রুহুল আমিন ওয়াজ করো, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। মুজাদ্দাদুজ্জামান আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাখতে জিগার কলেজার খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আর সাওলাতিয়ার মেম্বারে গিয়ে দাঁড়ালেন, সামনের দিকে তাকালেন, একবার ডান সাইড একবার বাম সাইডে তাকিয়ে ওয়াজ শুরু করে দিলেন। হাজার হাজার যত হাজি ছিল, মাওলানা আলেম মুহাদ্দিস মুফাসসিরে কোরআন মুসান্নিফিদের যত আল্লাহওয়ালা ফকিহ ছিলেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা দেখে চুপ করে নিজেদেরকে আর ধরে রাখতে পারেন না, চোখ থেকে টস টস করে পানি ঝরেছিল। আর আমরা এমন আলেম হয়েছি, এমন নসিহত কারণে বলা হয়েছি, এমন আলেম হয়েছি, এক দুই ভাই ছিলাম, একই দুই ভাই ছিলাম, ফুরফুরা সিলসিলা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতি মহব্বত ছিল দুই ভাইয়ের। আমি শাহনাজ আলেম এখানে এসে এমন ওয়াজ করেছি, একজন ফুরফুরা দাদা হুজুরের ভক্ত, আল্লামা হুজুরের ভক্ত থাকলো, আর একটা আমার ভক্ত। ওদের তাসির দেখেছে? একটাই মসজিদ ছিল, ভেঙে দুটো। একটাই মাদ্রাসা ছিল, ভেঙে দুটো। একটাই মক্তব ছিল, ভেঙে দুটো। কথা বলছেন না কেন? এসব সব শয়তানের কাজ। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ শুরু করে দিলেন, একটানা 200 হাদিস বর্ণনা করলেন, ওয়াজটা একটু বন্ধ রাখলেন। হঠাৎ করে সমস্ত হাজি আল্লাহর আলেম বান্দারা উঠে দাঁড়িয়ে গেলেন। ও আল্লামা রুহুল আমিন, ও ভাই রুহুল আমিন, ওয়াজ বন্ধ করো না, ওয়াজ বন্ধ করো না। আল্লাহর ওলি হযরত আল্লামা মাইহিন বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি আবার ওয়াজ শুরু করে দিলেন। এবার ওয়াজ শুরু করলেন বিড়িখোরের বিরুদ্ধে, ধূমপানের বিরুদ্ধে, তামাকখোরের বিরুদ্ধে। একটানা আবার 150-র মতো হাদিস বর্ণনা করে দিলেন। একবার জোরে বলেন। টাইম দিয়েছিল ক মিনিট? বলো বলো বলো।
টাইম দিয়েছিল 10 থেকে 15 মিনিট হবে, সে 4 ঘন্টার কাছাকাছি চলে গেছে, কারুর আর খেয়াল নেই ঘড়ি দেখতে। এটাই হচ্ছে ওয়াজ। একবার জোরে হবে না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন সাওলাতিয়ার মেম্বার থেকে নেমেছে, আর বড় বড় হাক্কানি, বড় বড় হাস্তি, আল্লাহওয়ালা আলেমেরা আল্লামা হুজুরকে জড়িয়ে ধরে বলেছিলেন, ও ভাই, মাগরিবে বাঙ্গালের রুহুল আমিন, শুধু তুমি রুহুল আমিন নও, তুমি হলে শেরে বাংলা রুহুল আমিন। আরে কি জোরে হবে না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলাকে প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা ভাই রুহুল আমিন, আপনি ওয়াজ বন্ধ করলেন কেন? 200টা হাদিস তো আপনি বর্ণনা করলেন খুব সুন্দরভাবে, হঠাৎ করে কেন বন্ধ করে দিলেন? আমরা তো বন্ধ করতে বলি না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা হুজুরের চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লেগেছিল। মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন। হুজুর জবান খুলে বলতে লাগলেন, আল্লাহর ও নবীর দেশের মানুষেরা, আলেম বান্দারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি রুহুল আমিন যখন ওয়াজ করছিলাম, রাসূলুল্লাহ হাদিসগুলো বর্ণনা করছিলাম, আমি বর্ণনা করতে করতে যখন 200-র মতো হাদিস বর্ণনা করেছি, হঠাৎ দেখতে পেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালাতে আমি রুহুল আমিনের এই সাওলাতিয়ার মেম্বারের পাশে এসে দাঁড়িয়ে গেছে। আমি আমার নবীকে দেখে সম্মান করার জন্য দাঁড়িয়ে পড়লাম, স্টপ করে দিলাম। আমি রুহুল আমিন ওয়াজ বন্ধ করে দিতে আল্লাহ নবী ইশারা করে আমাকে জানায়, ও আমার রুহুল আমিন, ওয়াজ বন্ধ করো না, ভয় পেও না, তুমি দাড়ি কাটার বিরুদ্ধে কথা বলেছো, এখানে অনেক আলেম আছে, এখানে অনেক আমার হাফেজ বান্দা আল্লাহ আমি রাসূলুল্লাহর উম্মত আছে, অনেক ফাকি আছে, মুহাদ্দিস আছে, তাদের ভয় পেও না। বাবা রুহুল আমিন, তোমার ওয়াজের কারণে যদি আজকে সবাই তোমার বিরোধিতা করে, সবাই তোমার পাশ থেকে যদি সরে যায়, তুমি চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার পাশে কেউ থাক আর না থাক, আমি রাসূলুল্লাহ তোমার পাশে রইলাম। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা রাসূলুল্লাহর এই রুহানি হালাতের উৎসাহ পেয়ে আবার ওয়াজ শুরু করলেন। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? 4 ঘন্টার অধিক হুজুর কেবলা ওয়াজ করলেন 350 হাদিস দিয়ে। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদান হুজুর পীর কেবলা বুকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা রুহুল আমিন, আল্লাহ তোমাকে ইলমে দুনিয়াতের উপরে আলাদা স্পেশালিস্ট আল্লাহ পাক ইলমে লাদুন্ন এই জ্ঞান আল্লাহ তোমাকে দান করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিনকে পাত্তাই দিচ্ছিল না। কেন বলেন? ওই সাদা মাটা ফিগাননি, কথা বুঝতে পারছেন না? একদম হুম্মু চুম্মু নেই, কসমস কসমস করে হাঁটে নে। যে গাছে ফল বেশি সে গাছের মাথা তত নিচু বেশি, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এলেম থাকলে হবে না বাপ, এলেম থাকলে হবে না। 2 লাইন এলেম সঞ্চয় করেছো, 2 লাইন আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলছে, ওই ঘোড়ার গাধা দেখতে এক, যে কথাটা বলতে চাইছিলাম, ঘোড়ার গাধা দেখতে এক, দুজনার কাজ কিন্তু এক নয়। আব্বাজান বলতেন রাহমাতুল্লাহ আলাইহি, ওই ঘোড়ার লেজ ধরো, ঘোড়ার লেজ ধরে কিংবা ঘোড়ার পিঠে উঠে সাওয়ারি হয়ে ঘুমিয়ে পড়েন, ঘোড়া ঠিক চলতে চলতে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। ঘোড়া আপনার ঠিক আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আর ওই গাধার পিঠে উঠে ঘুমান, এমন জঙ্গলে ছেড়ে দেবে তোমার দিশা খুঁজে পাবে না।
কারণ ওই দেখতে এক, ঘোড়া ভেবে গাধার পিঠে উঠেছো, গভীর জঙ্গলে ছেড়ে দেবে। আলেম ভেবে, হাক্কানি ভেবে হাতে মুরিদ হয়েছো, পাক্কা মুনাফিক বানিয়ে দেবে, সোজা জাহান্নামে পাঠিয়ে দেবে। এ কথা বুঝতে পারছেন না? আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন। আল্লাহ ওয়ালার 4টে গুণ থাকবে। কটা গুণ বলেছি বাবা? 4টে গুণ। নাম্বার 1, পরনিন্দা সে পছন্দ করবে না। মিথ্যা কথা সে কখনো মিথ্যার দ্বারস্থ হবে না। হারামকে স্বইচ্ছায় গ্রহণ করবে না। 4 নম্বর, পৃথিবীর জমিনে যতটুকু করবে সে আল্লাহ রেজামান্দির জন্যই করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এই 4টে খাসলাত আপনাদের সাধারণ ব্যক্তিদের জন্য বলে দিলাম। এই 4টে খাসলাত আপনারা যার ভিতরে দেখবেন তাকে অনুসরণ করুন। খেয়াল থাকবে, পাওয়া মুশকিল। কথা বুঝাচ্ছেন না ভাইরা?